পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ার সময় দেশের তেল বিপণন সংস্থাগুলিকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ৩০শে জুন পর্যন্ত পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করতে গিয়ে তেল সংস্থাগুলির মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪,৭৮১ কোটি টাকা। সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন কিছুটা কমলেও তার পুরো প্রভাব এখনও দেশের বাজারে পড়েনি। কারণ বর্তমানে যে তেল শোধন করা হচ্ছে তার বড় অংশই ২ মাস আগে বেশি দামে কেনা হয়েছিল। সেই সময় পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিরাট বেড়ে গিয়েছিল। পেট্রোল, ডিজেলের দাম কমার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হরদীপ সিং পুরী বলেন, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাস যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল এবং কম থাকে তাহলে সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তার কথায়, আমরা আজ যে অপরিশোধিত তেল ব্যবহার করছি সেটা ২ মাস আগে কেনা হয়েছে। আগামী ২ থেকে ৩ মাস যদি দাম কম থাকে তখন পরিস্থিতি দেখা যাবে। মন্ত্রী আরও দাবি করেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারত তুলনামূলকভাবে অনেক কম চাপ সামলেছে। তার বক্তব্য, উন্নত দেশগুলিতে পেট্রোলের দাম প্রায় ২০% পর্যন্ত বেড়েছিল। ভারতের প্রতিবেশী কয়েকটি দেশে সেই বৃদ্ধি ছিল প্রায় ৩৫%। অথচ ভারতে ওই সময় পেট্রোলের দাম বেড়েছিল মাত্র ৫.৫৮%। সরকারের দাবি, সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ না ফেলতেই তেল সংস্থাগুলিকে অনেকটা ক্ষতি বহন করতে হয়েছে। হরদীপ সিং পুরী জানিয়েছেন, গত ফেব্রুয়ারির শেষ থেকে জুনের শেষ পর্যন্ত দেশের ১,০৭,০০০-এরও বেশি জ্বালানি বিক্রয় কেন্দ্রে কোনো পরিষেবা ব্যাহত হয়নি। এত বড় আন্তর্জাতিক সংকটের মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা গিয়েছে বলেই দাবি কেন্দ্রের। এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা নামতেই বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি ১ জুলাই থেকে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমিয়েছে। দেশের বেসরকারি জ্বালানি বাজারে এটি সাম্প্রতিক সময়ে প্রথম বড় মূল্যহ্রাস বলে মনে করা হচ্ছে, যার ফলে অন্য বেসরকারি সংস্থাগুলির উপরও চাপ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, নায়ারা এনার্জি আগের সংকটের সময় নিজেদের জ্বালানির দাম বাড়িয়েছিল, ফলে এখন তারা সেই অতিরিক্ত দামই কার্যত প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইরান সংঘাতের সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১১০-এরও বেশি পৌঁছে গিয়েছিল। ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে বড় অংশের চাপ নিজেরাই বহন করতে হয়েছে। পরে জুনের দ্বিতীয় দিকে আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার প্রভাব ভারতীয় বাজারে পড়তে কিছুটা সময় লাগে, কারণ তেল সংস্থাগুলি সাধারণত ২ মাস আগে অপরিশোধিত তেল কিনে রাখে। ফলে এখন যে তেল শোধন হচ্ছে তার অনেকটাই এপ্রিল বা মে মাসে চড়া দামে কেনা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।